আমি আবার রেকর্ডিংটা স্টার্ট করলাম এই পার্টের জন্য, দুটো ভিডিও আলাদা আলাদা করে দিব। সো এই পার্টটা আসলে ইম্পর্টেন্ট, এই পার্টটা সার্চিংয়ে যে পার্টটা এইটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড এখান থেকে আসলে মিড টার্মে আপনি কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারেন, বা এখান থেকে আসলে কুইজে আপনি কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারেন, কারণ এগুলো আসলে ওইভাবে আপনারা 220 হয়তো বাইনারি সার্চ সম্পর্কে শুনছেন, বা অবশ্যই শুনছেন কারণ আপনারা বিএসটি পড়ে আসছেন। বাট এখানে আরেকটা জিনিস আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টার্নারি সার্চ, এবং এখান থেকে আসলে ভেরিয়াস কাইন্ড অফ কোয়েশ্চেন আসে। তো সার্চিং অ্যালগোরিদমের মধ্যেও আমাদের তিনটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে লিনিয়ার সার্চ, একটা হচ্ছে আমাদের বাইনারি সার্চ, এরপর হচ্ছে আমাদের টার্নারি সার্চ। ওকে, তো এর মধ্যে আপনারা অলরেডি লিনিয়ার বা বাইনারি সম্পর্কে অলরেডি ইউ ডু নো দ্যাট, আমরা এগুলো দেখবো। টার্নারিও কিছু না, টার্নারি আসলে বেসিক্যালি বাইনারি সার্চের মতনই। তো এখান থেকে আসলে বেসিক্যালি আপনাদের ফোকাস থাকবে হচ্ছে অবশ্যই এই দুইটা কনসেপ্টের উপর। হ্যাঁ, মানে আমরা একটু পরে বলবো কিসের উপর ফোকাস থাকবে। তো আমরা আসলে এই লিনিয়ার বা বাইনারি যেহেতু আমরা এগুলো জানি, সো আমরা জাস্ট একটু স্লাইডগুলো গো থ্রু করি, কারণ এগুলো আসলে এক্সটেন্সিভলি দেখার তেমন কিছু নাই এগুলো। বাট তার আগে যে জিনিসটা হচ্ছে সার্চিং বলতে আমরা কি বুঝি, উই ডু নো দ্যাট হোয়াট ইজ সার্চিং। সার্চিং ইজ বেসিক্যালি, ধরেন আমি যদি আপনাকে এরকম একটা অ্যারে দিই 2 5 1 6 7 8, তো বেসিক্যালি আপনি এখান থেকে আমি বললাম যে আপনি আমাকে বলে দেখান যে 7 কি আসলে এই অ্যারেতে এক্সিস্ট করে কি করে না, বা 7 এক্সিস্ট করলে কোন ইন্ডেক্সে এক্সিস্ট করে, এরকম যদি কিছু, বা কোন পজিশনে এক্সিস্ট করে, এই কোয়েশ্চেনগুলো, অর্থাৎ একটা কোনো গিভেন ডেটা সেট বা কোনো একটা অ্যারের কোনো ভ্যালুকে ফাইন্ড আউট করাই বেসিক্যালি হচ্ছে আমরা বলি সার্চিং। তো এগুলোর অনেকগুলো অ্যালগোরিদম আছে। হ্যাঁ, এর মধ্যে খুব বেসিক তিনটে অ্যালগোরিদম হচ্ছে লিনিয়ার, বাইনারি, টার্নারি। অবশ্যই এই তিনটে এখন আর ওভাবে কি বলে আপনার, আমরা যে উইন্ডোজে ধরেন এই যে এখানেই দেখতেছেন সার্চ। হ্যাঁ, এই যে আমি যে এখানে যদি কোনো কিছু সার্চ লিখি, বা আপনি ধরেন এই ফাইল এক্সপ্লোরারে গিয়ে যে সার্চ দিবেন, এগুলো আসলে এই লিনিয়ার, বাইনারি, টার্নারি না অবভিয়াসলি, এগুলো আসলে অনেক বেশি অ্যাডভান্স সার্চ কি বলে সার্চিং অ্যালগোরিদম। বা ইভেন আপনি এই যে পাইথনে আপনারা অলরেডি ডট সর্ট বা সর্টেড এই জিনিসগুলো ইউজ করছেন, রাইট? এ ডট সর্ট বা সর্টেড অফ এই দুইটা বিল্ট ইন জিনিস ইউজ করছেন, এগুলো আসলে কিন্তু কোনোটাই বাবল সিলেকশন ইনসার্শন যেগুলো আমরা ডিসকাস করে আসলাম, কোনোটাই অ্যালগোরিদম ইউজ করে না। এটা আসলে বেসিক্যালি হচ্ছে বলে টিম সর্ট। দিস ইজ টিম সর্ট। টিম সর্ট কি? টিম সর্ট হচ্ছে বেসিক্যালি আপনার দেখবেন এটা হচ্ছে মার্জ সর্ট আর ইনসার্শন সর্টের একটা কম্বিনেশনে ক্রিয়েট করা আর কি। হ্যাঁ, তো এই যে সর্টিং বা সার্চিং অ্যালগোরিদম যেগুলোই আমরা পড়তেছি, দিস আর ভেরি বেসিক্স অফ অ্যালগোরিদম। এগুলোর থেকে অনেক অ্যাডভান্স অ্যালগোরিদম এখন এক্সিস্ট করে, বাট উই আর নট লার্নিং অ্যাডভান্স অ্যালগোরিদমস, আমরা খুব বেসিক অ্যালগোরিদম জানতেছি। সো দ্যাট ইজ ওয়াই উই আর ফোকাসিং অন দ্য বেসিক সার্চিং অ্যালগোরিদমস অ্যাজ ওয়েল। হ্যাঁ, সো উই স্টার্ট উইথ লিনিয়ার সার্চ। আমরা এটা জানি জিনিসটা কি, জাস্ট আমি 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে এই জিনিসটা জাস্ট কভার করে ফেলবো, কারণ এখান থেকে আসলে জানার কিছু নেই, আপনারা এগুলো অলরেডি সবই জানেন এই ব্যাপারে। হ্যাঁ, তো লিনিয়ার সার্চ ব্যাপারটা কি? লিনিয়ার সার্চ হচ্ছে বেসিক্যালি খুবই সিম্পল জিনিস, হচ্ছে আমি ইটারেটিভলি পুরো একটা জিনিসের মধ্যে আমি কি বলে যে সার্চ করবো। হ্যাঁ, যে যেমন ধরেন এখানে যদি আমি বলি যে লিনিয়ার সার্চ আসলে কিভাবে কাজ করে, যেমন ধরেন আমাকে যদি একটা গিভেন অ্যারে থাকে এরকম, যে এই যে দেখেন এখানে দেওয়া আছে, রাইট? হ্যাঁ, দিস হ্যাজ বিন গিভেন হিয়ার, যেখানে 0তম ইন্ডেক্সে আছে একটা ভ্যালু ধরেন বা একটা স্ট্রিং সিএক্সসি, এরপরে 3টা স্ট্রিং হচ্ছে ডিএফডি। তো আমাকে বলছে হচ্ছে XYZ এরকম একটা ভ্যালুকে বের করে দেখাইতে আর কি। হ্যাঁ, তো এখন তার মানে কি, আমি তাহলে বেসিক্যালি কি, আমি তাহলে প্রথম ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করবো যে প্রথম ইন্ডেক্সের যে ভ্যালু সেটা কি আসলে XYZ এর সমান কিনা। সো দ্যাট মিনস ইট উইল বি লাইক দিস, যে XYZ এর কি সমান না। সো আমি মুভ করি হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে। সো ফার্স্ট ইন্ডেক্সে কি আছে দেখেন, ডিএফডি আছে, আমি খুঁজতেছি কাকে, XYZ সমান, অ্যাগেইন না। সো আই মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইন্ডেক্স, অ্যাগেইন দে আর নট ইকুয়াল, সো আই মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইন্ডেক্স, অ্যান্ড অ্যাগেইন আমি থার্ড ইন্ডেক্সে, লাস্ট ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করবো, যেখানে আমি দেখতেছি আমি যে ভ্যালুটাকে সার্চ করতেছি সেটা আসলে কি বলে যে সমান না। সো বেসিক্যালি অ্যাগেইন দিস, দ্যাট মিনস XYZ যে ভ্যালু সেটা আসলে এই অ্যারেতে এক্সিস্ট করে না। বাট ধরেন আমি যদি বলতাম যে আপনাকে আসলে যে CAXC সেটাকে এক্সিস্ট করে কিনা, ইয়েস করে, বা ডিএফডি সেটাকে এক্সিস্ট করে কিনা, ইয়েস এক্সিস্ট করে। তো এই জিনিসটাই আসলে হচ্ছে আমার লিনিয়ার সার্চ। হ্যাঁ, এটার আসলে আইডিয়া তো আপনারা অলরেডি খুব ভালো মতন জানেন, যে এখানে আসলে কি করে আমি একটা 0তম ইন্ডেক্স থেকে একদম লাস্ট ইন্ডেক্স অর্থাৎ লেন্থ, একটা অ্যারে লেন্থ পর্যন্ত আমরা জাস্ট ইটারেট করি, এবং যদি আমার যে গিভেন আইটেমটাকে আমি খুঁজতেছি সেটার সাথে যদি ম্যাচ করে, অর্থাৎ যেমন আমি এখানে XYZ, সরি আমি হচ্ছে এখানে, আচ্ছা এখানে মানে জিনিসটা একটু ডিফারেন্ট। পরের ইটারেশনটা কি, যে দেখেন এখানে হচ্ছে থার্ড ইন্ডেক্স XYZ আছে, তো এই যে এখান থেকে অবশ্যই ট্রু রিটার্ন হবে। হ্যাঁ, সো যদি ট্রু রিটার্ন একটা কন্ডিশন দিয়ে আমি দেখবো যে যদি এটা ম্যাচ করে তাহলে ট্রু, না ম্যাচ করলে এটা লুপের বাইরে থেকে ফলস রিটার্ন করবে। ইউ গাইজ ডু নো অ্যাবাউট ইট। হ্যাঁ, অ্যান্ড আমরা অলরেডি এই জিনিসটাও জানি যে আসলে আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এটার রানিং টাইম কি। হ্যাঁ, তো এটা রানিং টাইম কি খেয়াল করেন,
এটা রানিং টাইমেরও अगेन লিনিয়ার সার্চে যে রানিং টাইম সেটা হচ্ছে বেস্ট অ্যাভারেজ আর ওয়ার্স্ট কেস আছে। সো অ্যাভারেজ বা ওয়ার্স্ট কেসে আমরা অলরেডি জানি এটা রানিং টাইমটা হচ্ছে বিগ ও অফ এন। কেন? কারণ ওয়ার্স্ট কেসে আমাকে কি করা লাগতেছে, যে ওয়ার্স্ট কেসটা হচ্ছে যখন আমি এই যে এক্স ওয়াই জেডের জন্য যখন লুক করতেছিলাম বা খুঁজতেছিলাম এক্স ওয়াই জেডকে, আমার কিন্তু পুরো যে অ্যারেটা আছে তার উপর কিন্তু আমার সবগুলো ইন্ডেক্সকে চেক করা লাগছে, রাইট? সো দ্যাট মিনস আমার ওয়ার্স্ট কেসে আই হ্যাভ টু চেক অল দ্য ইন্ডেক্সেস, অ্যাজ ইন আমার যদি একটা অ্যারের লেন্থ হয় এন, দ্যাট মিনস আমার ওই এরিয়াতে হচ্ছে এন সংখ্যক ইন্ডেক্স থাকবে, এটা আমরা অলরেডি জানি। অর্থাৎ যেমন যদি দেখি যে এই এরিয়াটাতে আমার 4টা ইন্ডেক্স আছে, সো আমার 4টা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সই চেক করা লাগছে। সো দ্যাট মিনস এটা ওয়ার্স্ট কেসে বিগ অফ এন। অ্যাগেইন অ্যাভারেজ কেসও বিগ অফ এন, কারণ আমরা অলরেডি প্রথম ক্লাসেই বলে আসি যে ওয়ার ইজ একটা অ্যালগোরিদমে অ্যাভারেজ কেস কোথায়, ইউ ক্যান নেভার এস্টিমেট। সো আমি অন অ্যাভারেজও বলতে পারি এটা বিগ অফ এনই লাগবে। আর এটা বেস্ট কেস হচ্ছে বিগ অফ ওয়ান, কারণ বেস্ট কেস হচ্ছে আপনারা অলরেডি জানেন যে যদি আমি ফার্স্ট ইন্ডেক্সি এলিমেন্টটাকে পেয়ে যাই, দ্যাটস ইট। হ্যাঁ, আর কিছু নাই এই সার্চিং লিনিয়ার সার্চ সম্পর্কে, এই সব ডিসকাশনই আছে যেগুলো আমরা প্রথম ক্লাসে অলরেডি ডিসকাস করে ফেলছি। সো দ্যাটস অল আর কি। তো আপনাদের জাস্ট কাহিনী হচ্ছে যে যখন সার্চিংগুলো পড়বেন লিনিয়ার দিয়েই শুরু করেন, কারণ আমি জানি আপনারা জানেন, আপনারা সব এগুলো পারেন, সবই কোনো কিছু না, জাস্ট যখন স্টার্ট করতেছেন ফ্রম দ্য ভেরি বেসিক যাতে আমরা স্টার্ট করি। হ্যাঁ, এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের বাইনারি সার্চ। সো আমরা এরপর হচ্ছে বাইনারি সার্চটা দেখবো আসলে। সেটা কেটে দিই। Why is my not working? So binary search. তো বাইনারি সার্চ সম্পর্কে আপনারা, আমি জানি আপনারা অলরেডি জিনিসটা সম্পর্কে ইন্ট্রোডিউসড। তো আমরা হচ্ছে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বাইনারি এবং টার্নারি দুইটাই দেখে ফেলবো। তো সেটা দেখার জন্য আপনারা অলরেডি 220-তে বাইনারি সার্চ পড়ে আসছেন, আপনারা হয়তো বা এটা মিনিংটাও জানেন। বাইনারি মানে হচ্ছে, বাইনারি কথাটার মানে হচ্ছে টু। হ্যাঁ, বাইনারি মিনস হচ্ছে টু। সো বেসিক্যালি এখানে যে কাজটা করা হয় এটার জন্য একটা প্রি রিকুইজিট আছে। প্রি রিকুইজিটটা হচ্ছে আমার অ্যারেকে অবশ্যই, আমার অ্যারে বা ডেটা সেটকে অবশ্যই হ্যাজ টু বি সর্টেড। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। ওকে, বাইনারি সার্চের একটা প্রি রিকুইজিট হচ্ছে আমার অ্যারে বা ডেটা সেটকে সর্টেড হতে হবে, কারণ আনসর্টেড হলে এটা কাজ করে না, আপনারা অলরেডি জানেন। তো সিমিলারলি এটা টার্নারি সার্চের ক্ষেত্রে ট্রু। এটার জন্য আসলে আমার অ্যারে বা ডেটা সেটকে আসলে সর্টেড হতে হয়। তো এখানে জিনিসটা কি আসলে খুবই সিম্পল জিনিস। বাইনারি সার্চে আসলে কি হয়, এটা হচ্ছে ধরেন আমার কাছে যদি একটা সর্টেড অ্যারে এরকম থাকে, যে ধরেন 2 4 8 12 14 16 18 20 22। সো অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে একটা সর্টেড অ্যারে, এবং সেটার ইন্ডেক্সগুলো যদি আমরা লিখি 0 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ 10, ধরেন একটা ভ্যালু ধরি 24, এটা একটু অড দিয়ে করি, অড দিয়ে করা বেটার, বোঝা ইজিয়ার। সো যদি এরকম একটা অ্যারে থাকে, আপনারা দেখতেছেন এটা দিস ইজ অলরেডি আ সর্টেড অ্যারে। তো এখানে যে জিনিসটা হচ্ছে প্রথম ইটারেশনে, ফার্স্ট ইটারেশনে আমরা যে কাজটা করি আসলে এটা খুবই সিম্পল একটা জিনিস। সেটা হচ্ছে আমরা ধরে নেই একটা লেফট ইন্ডেক্স হচ্ছে, দিস ইজ মাই লেফট মোস্ট ইন্ডেক্স অ্যান্ড দিস ইজ মাই রাইট মোস্ট ইন্ডেক্স, হুইচ অলওয়েজ মেক সেন্স। সো দ্যাট মিনস আমার লেফট মোস্ট ইন্ডেক্স হচ্ছে এখন 0, রাইট মোস্ট ইন্ডেক্স হচ্ছে আমার 11। তো আমি এখান থেকে যে জিনিসটা করি হচ্ছে এদের দুজনকে নিয়ে আমি একটা মিড ইন্ডেক্সটা ক্যালকুলেট করি। আমার মিড হচ্ছে বেসিক্যালি এল প্লাস আর ডিভাইডেড বাই 2। সো দ্যাট ইজ 0 প্লাস 11 ডিভাইডেড বাই 2। এখন 11, দ্যাট মিনস এটা আসলে 11/2, যেটা আসলে 5.5 আসে, বাট এখান থেকে আমি আসলে ইন্টিজার পার্টটাকে নেবো যেটা হচ্ছে 5। দ্যাট মিনস এই ইন্ডেক্সটা হচ্ছে বেসিক্যালি আমার মিড ইন্ডেক্স। হ্যাঁ, এখন ধরেন আই এম সার্চিং ফর দ্য ভ্যালু, লেটস সে 20। হিয়ার সার্চিং ফর দ্য ভ্যালু, আমার কি হচ্ছে 20। সো আমার অ্যারে অফ মিডে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি, আমি দেখতেছি অ্যারে অফ মিডে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার 12। সো এইটার থেকে কি আমি খুঁজতেছি 20-কে। সো 20 হচ্ছে বড়। সো দ্যাট মিনস আসলে মানে কি, দ্যাট মিনস আমি যেখানে আছি সেখানে আমার থাকা উচিত না, আমার কি, আমার আসলে আরো রাইট সাইডে চেক করা উচিত, তাই না? ব্যাপারটা যদি খেয়াল করেন এখানে, যে আমি যে মিড ইন্ডেক্সে আছি সেটা হচ্ছে 12, আমি খুঁজতেছি 20-কে। সো 12-এর আগে তো 20 কখনোই থাকা পসিবল না, কারণ যেহেতু জিনিসটা সর্টেড, সো লজিক্যালি মিড ইন্ডেক্সের লেফট সাইডে শুধুমাত্র তার থেকে ছোট ভ্যালুসগুলোই আছে, এবং মিড ইন্ডেক্স থেকে রাইট মোস্ট দিকে তার থেকে বড় ভ্যালুগুলো আছে, এবং সেখানেই আসলে 20 এক্সিস্ট করতে পারে। সো ইন দ্যাট কেস আসলে এখানে যে কাজটা হবে হচ্ছে, আমার সেকেন্ড ইটারেশনে গেলে
তো এখানে যে কাজটা হবে আসলে, তাহলে দ্যাট মিনস কি আসলে আমার এই এলটা যেটা এখানে আছে, এই এলটা যেটা আমার এখানে আছে সেটা এখানে লিখে লাভ নেই। এটাকে আসলে কি দ্যাট মিনস আমাকে এই পার্ট টুকের মধ্যে সার্চ করতে হবে, তাই না? কারণ এর আগ পর্যন্ত তো আসলে 20 এক্সিস্ট করেই না। মিড ইন্ডেক্সে আমি 20কে পাই নাই। মিড ইন্ডেক্সে 20কে না পাওয়া মানে কি মিডের লেফটেও 20 আসলে এক্সিস্ট করে না। সো দ্যাট মিনস দিস উইল নট বি মাই এল এনিমোর। অ্যান্ড তার মানে কি এখানে হচ্ছে বেসিক্যালি আমার এইটুকের মধ্যে চেক করতে হবে। সো আমার এলটা তখন হয়ে যাবে কি, আমার এলটা দিস লেফট মোস্ট ইন্ডেক্স উইল বি কনভার্টেড টু মিড প্লাস 1, অ্যান্ড দ্যাট ইজ মিড কত ছিল 5, সো 5 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 6. সো দিস উইল বি মাই এল রাইট নাও, দিস ইজ মাই এল। এবং সেকেন্ড ইটারেশনে গেলে, সো দ্যাট মিনস সেকেন্ড ইটারেশনে আমার এল হচ্ছে 6 আর হচ্ছে আমার 11 যেটা ইয়া থাকলো, তাহলে আমার মিড এখান থেকে আসবে কত 17/2, অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি কত, দ্যাট ইজ বেসিক্যালি 8. সো আমি এখন চেক করব অ্যারের মিড ইন্ডেক্স, অর্থাৎ অ্যারের 8-এ কি আমার 20 এক্সিস্ট করে না। তো অ্যারের 8 নাম্বার ইন্ডেক্সে কি আছে দেখেন, অ্যারের 8 নাম্বার ইন্ডেক্স আছে হচ্ছে 18 আছে। সো এইটার থেকেও অলরেডি কি 20 বড়। সো দ্যাট মিনস আমি এখন যেখানে আসি সেখানে আমার চুজ করলে দ্যাট মিনস আমি আসি এখানে, দিস ইজ মাই মিড নাও। দ্যাট মিনস এখানে আসলে আমার ঘুরলে হবে না, আমার আসলে বেসিক্যালি কি আমার আসলে আরো রাইট সাইডে দেখা লাগবে। দ্যাট মিনস এই পয়েন্টে নেই, তার মানে কি আমার এলটা তাইলে এলটার তাইলে এইটা থাকবে না, এল তখন হয়ে যাবে এই যে মিড প্লাস 1 দিস ওয়ান। সো দ্যাট মিনস থার্ড ইটারেশনে গেলে, সরি, সো থার্ড ইটারেশনে গেলে জিনিসটা এরকম হবে। দিস ইজ দ্য থার্ড ইটারেশন। থার্ড ইটারেশনে গেলে আমার এলটা তাহলে কি হয়ে যাবে, সো দ্যাট মিনস সেকেন্ড ইটারেশনে লাস্টে মাই এল উইল বি এলটা হয়ে যাবে হচ্ছে মিড প্লাস 1। তো মিডটা কত, এই যে মিড হচ্ছে আমার এখানে 8 পাইছি, সো 8 প্লাস 1 হচ্ছে আমার 9। সো থার্ড ইটারেশনে আমার এল হচ্ছে 9, আর হচ্ছে আমার 11। সো এখান থেকে আমি মিড ক্যালকুলেট করতে পারি 9 প্লাস 11/2, দ্যাট ইজ 10। অ্যান্ড আমি চেক করবো যে অ্যারের 10 নাম্বার ইন্ডেক্সে কি আমার আসলে অ্যারের মিড ইন্ডেক্সে, অর্থাৎ মিড ইন্ডেক্সে কত আছে। সো আমার মিড হচ্ছে এখন এইটা, দিস ইজ মাই মিড রাইট নাও, দিস ইজ মাই মিড রাইট নাও। সো এই মিড ইন্ডেক্স কি আসলে 20 আসে কিনা, না আমি দেখতেছি মিডে আসে হচ্ছে আমার 22, এবং এটা হচ্ছে কি আমি যাকে খুঁজতেছি 20 থেকে আসলে কি বড়। তাহলে 20 থেকে যদি বড় হয় দ্যাট মিনস কি এটা রাইট সাইডে তো আর চেক করে লাভ নেই, এখন আমাকে কি করতে হবে, এখন হচ্ছে আমাকে লেফট সাইডে চেক করতে হবে। দ্যাট মিনস এই সাম পজিশন হেয়ার চেক করতে হবে, এইখানে আর চেক করে কোনো এই পার্টটাতে, এই পার্টটুকে আমার আর চেক করে কোনো লাভ নেই, কারণ মিডেই যেহেতু আমি যেই ভ্যালুটাকে পাইছি সেটা আসলে 20 থেকে বড়, তো মানে কি তার রাইটে তো থাকার কোনো প্রশ্নই আসে না। তো দ্যাট মিনস কি তখন আসলে কি এতক্ষণ পর্যন্ত আমরা এল কে মিড প্লাস 1 করতেছিলাম, এখন হচ্ছে আমার এই আরটাকে চেঞ্জ করতে হবে। আমার আরটা তাহলে কি হবে, আমার আরটা দিস আর উইল বি চেঞ্জ টু মিড মাইনাস 1, কারণ আমি এখন তাহলে আরেকটু লেফট সাইডে চেক করবো। সো দ্যাট মিনস মিড মাইনাস 1 মানে কত, 10 - 1, এটা 9 হয়ে যাবে। ওকে, সো মিড হয়ে গেলে দ্যাট মিনস এই ইন্ডেক্সটা, এই আরটা যেটা এখানে ছিল সেই আরটা এখন হচ্ছে এই ইন্ডেক্সটা হয়ে গেল। ওকে, তো এখন ফোর্থ ইটারেশন আসবে, ফোর্থ ইটারেশন এসে দিস উইল বি মাই ফোর্থ ইটারেশন, এবং ফোর্থ ইটারেশনে এসে আমার এল এর ভ্যালুও 9, রাইট মোস্ট ইন্ডেক্সও 9। সো এখান থেকে আমি জানি মিডও পাবো হচ্ছে আমি 18/2, দ্যাট ইজ অলসো 9। এবং অ্যারে অফ মিডে এই 9 নাম্বার ইন্ডেক্সে দেখবেন হচ্ছে কোন ভ্যালু আছে, 20 ভ্যালু আছে, যেটাকে আমি খুঁজতেছিলাম। সো 20 ভ্যালু আছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই ওয়াজ সার্চিং ফর, সো দ্যাট ইজ ফাউন্ড। and this is how binary search actually works. হ্যাঁ, সো ইফ ইউ সি হিয়ার, আপনারা যদি এখানে দেখেন, সো দিস, এটা আপনারা হয়তো অলরেডি জানেন, এটা আমার দেখানোর হয়তো বা কোনো একটা প্রয়োজন ছিল না, বাট আমি জাস্ট যাতে আপনারা যখন ভিডিওটা পরে দেখবেন সো দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ড, কারণ এই সার্চিং এর কনসেপ্টগুলোর উপর বেসিস করে আসলে কিছু কোয়েশ্চেন আসে যেগুলো আপনাদের সাথে অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিস শিটে অলরেডি শেয়ার করা হয়েছে বা হবে। তো আমরা যদি আইডিয়াটা দেখি, আসলে যে আইডিয়াটা আসলে বেসিক্যালি কি আমাদের এখানে মেইন টেকওয়েটা হচ্ছে আসলে বাইনারি সার্চের মেইন আইডিয়াটা। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি বাইনারি সার্চের মেইন আইডিয়াটা কি দেখেন, আমরা যে কাজটা করতেছি আসলে, আমরা যখন শুরু করছিলাম এটাকে এল ধরছি, এইটাকে আমি আর ধরছি, এবং এইটা আমার মিড হয়েছিল, রাইট। তারপর আমি দেখছিলাম আমি যেহেতু 20কে সার্চ করতেছি, আই ওয়াজ সার্চিং ফর 20, সো দ্যাট মিনস যেইটা আমার মিড ইন্ডেক্স অর্থাৎ দিস ওয়ান, এটা লেফট সাইডে আর চেক করে কোনো লাভ নাই। আমার কাজ হচ্ছে তখন এটা এই রাইট সাইডে চেক করা, দ্যাট মিনস এই পার্টটুকে কিন্তু আমি আর কখনোই চেক করি নাই, তাই না। এই যে আমরা যে ইটারেশন যে প্রত্যেকটা ইটারেশনই যখন দেখছি, আমরা কিন্তু কখনো আর মিডের আগের কোনো ইন্ডেক্সগুলোতে আমরা ব্যাক করি না, উই ওয়ার এক্সপ্লিসিটলি আমরা একদম রাইট হাফে ছিলাম। তাহলে যদি খেয়াল করেন বাইনারি সার্চে কি আমার প্রত্যেক স্টেপে
তারপর কি আমরা তারপর হচ্ছে মনে হয় মিড পাইছিলাম কোনটাকে, তারপর আমরা মিড পাইছিলাম হচ্ছে এইটাকে মিড পাইছিলাম, রাইট, দিস ওয়ানকে আমরা মিড পাইছিলাম। তারপর দেখছি যে না এই 18, তারপর হচ্ছে কি আমরা এই পার্ট টুকে আবার সার্চ করছিলাম, তাই না, এই পার্ট টুকে আমরা সার্চ করতেছিলাম। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে প্রতি হাফে কি হচ্ছে, প্রতি ইটারেশনে কিন্তু আসলে জিনিসটাকে কি হাফ করা হইতেছে, তাই না। তাহলে দ্যাট মিনস আমরা যদি এটা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিসে যাই, যেটা হচ্ছে আমাদের মেইন ফোকাস এখানে, ওই যে তাহলে বাইনারি সার্চে যদি টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিসে যাই, আমরা যদি খেয়াল করি এই যে মাত্রই যে কথাটা বলতেছিলাম আমরা, যে আমরা প্রথমে কি করছি, আমরা সরি এটা আসলে একটু ইয়ে হয়ে গেছে, সমস্যা নেই, ঠিক করে ফেলতেছি, 175% দিয়ে যাচ্ছে না, 75 না 50%, ওকে ওকে, হোপফুলি বোঝা যায়। ওকে, তো বাইনারি সার্চে যদি টাইম কমপ্লেক্সিটির কথাটা আমরা বলি, তাহলে এখানে জিনিসটা খেয়াল করেন, আমরা প্রথমে কি করছি দেখেন, প্রথমে হচ্ছে আমরা পুরো অ্যারেটা নিয়ে কাজ করতেছিলাম, হ্যাঁ, পুরো এই যে পুরো যে গিভেন অ্যারেটা আছে, এটা আমাকে এল ধরছি, এটাকে আমি আর ধরছি, এটাকে ধরে এটা থেকে আমি একটা মিড বের করছি। এরপর যখনই আমি দেখছি যে আমার মিডটা আসলে 12, যেটা আমি আসলে যে ভ্যালুটাকে করছি তার থেকে ছোট, আমি কিন্তু আর লেফট সাইডে কাজ করি না, আমি পুরো কাজটা করছি রাইট সাইডে, এবং রাইট সাইডে পরে পাইছি মিড পাইছি 18কে, 18-এর থেকেও আমি দেখছি 20 বড়, সো আমি কি করছি, আমি আরও রাইট সাইডে চেক করতেছি। সো অ্যাট এভরি স্টেপ আমি কিন্তু আমার যে সার্চ করার যে স্পেসটা সেটাকে আমি হাফ করে ফেলতেছি। ইফ ইউ সি হিয়ার, প্রথম স্পেসে আমি পুরো লেফট হাফকে বাদ দিয়ে দিয়েছি, তারপর কি রাইট সাইডের মধ্যে এই 14, 16, 18কে বাদ দিয়েছি, তারপর কি 20, 20, 24 থেকে এইটুকের মধ্যে চেক করার পরে কি জাস্ট এইটুকের মধ্যে চেক করছি। সো অ্যাট এভরি স্টেপ আমার যে প্রবলেম সাইজটা, এই যে এই স্লাইডটা যদি আমরা খেয়াল করি, তাহলে প্রতি স্টেপে আমার কি হইতেছে, প্রবলেম সাইজটা হাফ হয়ে যাইতেছে, ঠিক আছে। ওয়াই ইজ ইট নট ওয়ার্কিং, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আসলে এটা কাজ করতেছে না। আচ্ছা, so at every step, okay, so this eraser is not, why is it not working? আচ্ছা, সো যে ডিসকাশনে ছিলাম, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আসলে মাঝে মধ্যে ওয়ান নোট একটু ইস্যু করে। দ্যাট এভরি স্টেপ, প্রত্যেক স্টেপে আসলে কি হইতেছে, আমার যে প্রবলেম সাইজটা, সেটা যখন আমার ইটারেশন ছিল, ইটারেশন ফার্স্ট ইটারেশন ছিল যখন 0, তখন হচ্ছে আমি এন নিয়ে কাজ করছি। ইটারেশন যখন 1, তখন হচ্ছে আমার এটা n/2 হয়ে গেছে। ইটারেশন যখন আমার 2, সেটা হচ্ছে কি আমার n/4 হয়ে গেছে। সো তাহলে এটা কি, এটা সাম ইটারেশন, ধরেন বলতে পারেন যে এটা কে স্টেপস পর, কে ইটারেশন যখন যাবে, কে স্টেপস পর, আমরা এটা লাস্ট দিন দেখছি, কে স্টেপস পর এটা থেমে যাবে, এবং কে স্টেপস পর এটা প্রবলেম সাইজটা কি হবে, 2 কে হবে, রাইট। সো দ্যাট মিনস এটা একটা না একটা সময় গিয়ে এই জিনিসটা আসলে কি হবে, এই জিনিসটা থেমে যাবে, তাই না। এবং বেসিক্যালি লাস্টে যদি আপনি খেয়াল করেন, একদম ভেরি লাস্টে গিয়ে দেখেন একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে এই যে যেই 20টা, এইটাই আমার এল ছিল, এটাই আমার আর ছিল, এটাই আমার মিড ছিল, তাই না। এই যে দেখেন যদি ফোর্থ ইটারেশনে এসে দেখেন, এলও আমার 9, আরও আমার 9, মিডও আমার 9, তাহলে একদম লাস্টে যে আমার যে প্রবলেম সাইজটা n/2 এটা ইজ ইকুয়ালস টু আসলে বেসিক্যালি 1, কারণ বেসিক্যালি এলও যা আরও যা মিডও তাই। তো তাইলে এখান থেকে আসলে আমরা কি বলতে পারি, n/2 একদম লাস্ট ইটারেশনে গিয়ে 1। সো যেহেতু আমি লাস্ট ইটারেশন রিজিউম করেছি, তাহলে আমরা অ্যাজিউম করে নিতেছি যে আমি লাস্ট ইটারেশন পৌঁছে গেছি। সো n ইজ ইকুয়ালস টু 2 এবং আমরা লাস্ট দিন এই জিনিসটা দেখছি অলরেডি, যে এখান থেকে আসলে আমরা যদি লগ আনি দুই সাইডে, তাহলে আমি এখান থেকে বলতে পারি k ইজ ইকুয়ালস টু log 2 base n, so that is basically big O of log n, and that is what the time complexity of binary search. Okay, তাহলে বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি আসলে বেসিক্যালি লগ এন। হ্যাঁ, এটা অলওয়েজ মাথায় রাখবেন, কারণ খেয়াল করেন বাইনারি সার্চে আসলে কি করতেছেন আপনি, প্রতি স্টেপে আপনি যে সার্চিং স্পেস বা প্রবলেমের সাইজ, এটা কিন্তু হাফ হয়ে যাইতেছে। তো আপনারা যদি প্রিভিয়াস ক্লাসের সাথে একটু মনে করা ট্রাই করেন, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে একমাত্র কি ওই যে আমরা এরকম একটা দেখছিলাম, রাইট, যে ফর ধরেন আই হচ্ছে আমার 1 থেকে শুরু, আই হচ্ছে আমার লেস দেন এন, এবং অ্যাট এভরি স্টেপ হচ্ছে আই হচ্ছে ধরেন আমার কি বলে, সরি এটা তো না, এইটা তো উল্টার এক্সাম্পলটা, এটা উল্টাটা যদি কথা মনে করেন যে আই ইজ ইকুয়ালস টু এন, আই হচ্ছে গ্রেটার দেন 1, এবং প্রতি স্টেপে হচ্ছে আই ডিভাইডেড বাই 2, তাহলে এটা আসলে কি আসছিল আমরা দেখছিলাম না, এটা আসলে লগ এন আসছিল, কি
কিভাবে আসছিল, কারণ কি খেয়াল করেন এখানে কি এন থেকে শুরু হয়ে 1 পর্যন্ত যাচ্ছি, অ্যাট এভরি স্টেপ কি হচ্ছে আমার আইটা হাফ হয়ে যেতেছে, তাহলে বাইনারি সার্চেও কি একই কাজ হচ্ছে না, প্রতি স্টেপে আমার সার্চিং স্পেসটাকে আমি অর্ধেক করে ফেলতেছি। সো ওই লজিকে বাইনারি সার্চে আসলে টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট বেসিক্যালি লগ এন, বা আরও টেকনিক্যালি কারেক্টভাবে বলতে গেলে লগ টু এন আর কি, ঠিক আছে। তো এই জিনিসটাই আসলে এই যে এখানে আপনাদের কথাবার্তায় স্লাইডে বলে দিছে, এই জিনিসটা হয়তো আপনারা 220-তে শুনছেন, বা যে লগ এনের কথাবার্তা। তো এই জিনিসটা আসলে যেখানে দেখেন বলা আছে, তো বাইনারি সার্চের অ্যাভারেজ বা ওয়ার্স্ট কেসে লগ টু এন, বেস্ট কেসে বিগ অফ ওয়ান, কারণ বেস্ট কেস হচ্ছে যদি প্রথম ইটারেশনে পেয়ে যান, অ্যাগেন সেটা কখনই পসিবল না। তো বেসিক্যালি বাইনারি সার্চ হচ্ছে লগ এন। বাইনারি সার্চ হচ্ছে এমন একটা সার্চিং কি বলে অ্যালগোরিদম, যেটা আসলে আমাকে লগ এন টাইমে বের করে দেয় আর কি। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট আমাদের টেক ওয়েটা, এটা আপনারা অলরেডি পড়ছেন। তো টেক ওয়েটা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা বোঝা, যেখানে আমি সার্চিং স্পেসটাকে হাফ করতেছি, এবং হাফ করার সাথে সাথে আসলে আমার টাইম কমপ্লেক্সিটি কীভাবে কমে যাচ্ছে। সো দ্যাট মিনস আমার বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি কিন্তু আসলে বেসিক্যালি বেটার দ্যান লিনিয়ার সার্চ, কারণ এটা একটা লগ এন, আমরা জানি লিনিয়ার সার্চের হচ্ছে বিগ অফ এন হচ্ছে লিনিয়ার সার্চের। হ্যাঁ, সো বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি অবশ্যই লিনিয়ার সার্চের থেকে বেটার, কারণ আমরা যে লাস্ট দিনই দেখছিলাম যে আসলে, সরি লাস্ট দিন না, 2 ক্লাস আগেই দেখেছিলাম যে এই ফাংশনের গ্রোথ কিন্তু লগ এনের থেকে আসলে বেশি। তো এখন কথা হচ্ছে আপনি কোনটা ইউজ করবেন, কোন সার্চিং অ্যালগোরিদম ইউজ করবেন। দেখেন বাইনারি সার্চের ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এটাকে সর্টেড হতে হবে। লিনিয়ার সার্চ ওয়ার্ক ফর বোথ আনসর্টেড অ্যান্ড সর্টেড ডেটা সেট। হ্যাঁ, সো যদি আপনার ডেটা আনসর্টেড থাকে তখন কিন্তু আসলে আপনার কাছে বাইনারি সার্চ ইউজ করার কোনো উপায় নাই, তখন আপনাকে লিনিয়ার সার্চ ইউজ করতে হবে। কিন্তু যদি আপনার ডেটা সেট সর্টেড থাকে তখন আপনি বাইনারি সার্চের কথা অবশ্যই ভাবতে পারেন। বাইনারি সার্চ হচ্ছে বেসিক্যালি সর্টেড, এবং যদি আপনার ডেটা সেট বড় হয় তখন অবশ্যই ইউজ করা উচিত, কারণ তখন আসলে লিনিয়ার সার্চের যে এন টাইম কমপ্লেক্সিটি সেটা আসলে এটা গ্রোথটা বেশি আপনারা অলরেডি জানেন, ঠিক আছে। সো দ্যাটস ইট। এখন আপনি যদি বলেন যে স্যার আমাকে একটা আনসর্টেড ডেটা সেট আছে, এটাকে আমি কি সর্ট করে বাইনারি সার্চ ইউজ করবো কিনা, না, কারণ সর্ট করতেও কিন্তু আপনার আলাদা একটা টাইম কমপ্লেক্সিটি লাগবে, দ্যাট ক্যান বি এন স্কোয়ার, দ্যাট ক্যান বি এন লগ এন। সো যখন আপনি সর্ট করে আবার বাইনারি সার্চ ইউজ করতে যাবেন, তাহলে কিন্তু সেইটার আবার টোটাল গ্রোথটা কিন্তু লিনিয়ার সার্চের থেকে বড় হয়ে যাবে। সো দ্যাট ইজ নট এন অপশন যে আপনি আনসর্টেড ডেটা সেটের উপর সর্ট করে বাইনারি সার্চ ইউজ করবেন, দ্যাটস নট হোয়াট উই আর লুকিং ফর হিয়ার, ঠিক আছে। সো এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং বাইনারি সার্চ? আচ্ছা, না থাকলে আমরা এরপরে এটার একটা খালাতো ভাই, সেটা হচ্ছে টার্নারি সার্চের দিকে মুভ করব, এবং এখান থেকে আসলে একটা কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে এনআরই সার্চ। হ্যাঁ, তো টার্নারি সার্চের উপর আমরা যে মুভটা করবো সেটা হচ্ছে বেসিক্যালি কি, বাইনারি সার্চে আমরা যে কাজটা করছি হচ্ছে 2 ভাগে ভাগ করছি, এখানে হচ্ছে আমরা সার্চ স্পেসকে 3 ভাগে ভাগ করব। এটা হচ্ছে টার্নারি মিনস হচ্ছে বেসিক্যালি 3। হ্যাঁ, তো সেম জিনিসটা আসলে দেখেন কি হবে এখানে, আমরা যদি সেম অ্যারেটা নিয়ে কাজ করি, হ্যাঁ, এই উপরের যে অ্যারেটা আছে এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। সো 2 4 6 8 10 12 14 16 18 20 22 24। তো এখানে এটার ইন্ডেক্স হচ্ছে আমরা জানি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এইটাও অ্যাগেইন একই লজিকে কাজ করে, জাস্ট জিনিসটা হচ্ছে বাইনারি সার্চ কি করছিল, আমার এটাকে হাফ করে ফেলছিল, অর্থাৎ লেফট আর রাইট হাফ। এখানে আসলে আমি 3টা ভাগ করবো, একটা লেফট, একটা রাইট, একটা হচ্ছে মিডল পার্ট। হ্যাঁ, সো এখানে যে কাজটা হচ্ছে অ্যাগেইন সেম লজিকে কাজ করবে। হ্যাঁ, এখানেও সেম, এটা হচ্ছে আমার ইনিশিয়ালি এল, এইটা হচ্ছে আমার আর। তো এখানে আসলে 2টা মিড আসবে, এবং মিডগুলো ক্যালকুলেট করার, যেহেতু এটা আমি 3টা ভাগে ভাগ করবো, সো দ্যাট মিনস আই নিড একটা মিড আমার এখানে থাকবে, একটা মিড আমার এখানে থাকবে। তো এইটার ইয়াটা হচ্ছে মিড 1-এর ফর্মুলাটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে বেসিক্যালি কি এল প্লাস হচ্ছে আপনার আর মাইনাস এল বাই হচ্ছে 3, আর মিড 2টা হচ্ছে আমার আর মাইনাস এল বাই 3। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এল এর সাথে প্লাস কেন, কারণ মিড 1টা হচ্ছে লেফট সাইডে থাকবে, আর মিড 2টা হচ্ছে কাইন্ড অফ এই জায়গায় থাকবে আর কি। সো দ্যাট ইজ ওয়াই দিস, তো এটা এল এর সাথে প্লাস হচ্ছে, আর এটা আর এর থেকে মাইনাস হইতেছে। ওকে, কারণ আর তো আসলে বেসিক্যালি বড়। তো এখন প্রথম ইটারেশন এখানে তাহলে কি হবে, বেসিক্যালি ফার্স্ট ইটারেশনে, তো ফার্স্ট ইটারেশনে আমার এল এর ভ্যালু হচ্ছে 0, আর এর ভ্যালু হচ্ছে আমাদের কত 11। তাহলে এখান থেকে আমরা মিড 1টাকে ক্যালকুলেট করতে পারি কত, 0 প্লাস হচ্ছে আর মাইনাস এল, সো 11 মাইনাস 0 বাই 3। তো 11 মাইনাস 0 মানে হচ্ছে কত আসবে এখানে, আসলে বেসিক্যালি আই থিঙ্ক 3 আসবে। আর মিড 2টা 11 মাইনাস 0 বাই 3, যেটা আসলে বেসিক্যালি আমার আসবে আই থিঙ্ক আসবে আমাদের 8। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার মিড 1, দিস 3 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে, এটা হচ্ছে আমার মিড 1,
and this is mid2. Okay, and let's just say I am looking for the value 22 এবার, হ্যাঁ, looking for 22. Okay, we are searching for 22. So তাহলে আমার এখানে কম্পেয়ার হবে আসলে অ্যারের মিড 1 ইন্ডেক্সে কি আছে। তো অ্যারের মিড 1 মানে হচ্ছে অ্যারের 3 এবং এই ইন্ডেক্স আছে হচ্ছে 8, আর অ্যারের মিড 2তে আছে হচ্ছে বেসিক্যালি আমাদের 18। সো 8 এর থেকে হচ্ছে বেসিক্যালি আমি খুঁজতেছি কাকে, এই 22 কে। সো দিস ইজ হোয়াট আই এম লুকিং ফর, এই 22 কে আমি খুঁজতে চাইতেছি। সো এইটার থেকে 22 বড় এবং এই 18 থেকেও 22 বড়, হ্যাঁ। সো দ্যাট মিনস আসলে ব্যাপারটা কি, তাহলে এই জিনিসটা আসলে কি দাঁড়ালো, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো না যে আমার এই স্পেসে সার্চ করে কোনো লাভ নাই, আমার এখানেও সার্চ করে কিন্তু কোনো লাভ নাই, তাই না? ব্যাপারটা কি এরকমই দাঁড়ালো না? কারণ খেয়াল করেন আমি ফাইন্ড করতে চাইতেছি 22 কে। সো দ্যাট মিনস এল আর মিড 1 এর মধ্যে আমার সার্চ করে কোনো দরকার নাই, কারণ অ্যাগেইন এটাতে 8 থেকে 22 বড়, আবার একই সাথে মিড 2 পাইছি 18। সো দ্যাট মিনস কি আসলে এই সেন্ট্রাল স্পেসে সার্চ করে আসলে আমার কোনো লাভ নেই, আমার এক্সপ্লিসিটলি রাইট সাইডেই সার্চ করতে হবে কিন্তু, ঠিক আছে? সো উইথ দ্যাট লজিক আমরা তাহলে আর এইখানে সার্চ করব না, আমরা তখন তাহলে যে কাজটা করবো আসলে, সো তাহলে আমাদের যে কাজটা হবে, সো আমাদের যেহেতু আসলে এই লেফট সাইডে সার্চ করে লাভ নেই, মাঝখানে সার্চ করে লাভ নেই, দ্যাট মিনস হচ্ছে আমার এই এলটাকে আসলে সরাইতে হবে। এল ক্যান নট বি না, তাহলে এলটাকে আসলে কই সরাবেন? তো আমরা যদি আবারও একটু কথা বলি, আমার এখানেও সার্চ করে লাভ নাই, আমার এখানেও সার্চ করে লাভ নেই, কারণ আমি যাকে খুঁজতেছি সে আসলে মিড 1 এর থেকেও বড়, মিড 2 এর থেকেও বড়। তাহলে এলটা কি হবে? এল হবে হচ্ছে যে মিড 2 এর পরে চলে যাবে, কারণ এই মিড 2 এর আগ পর্যন্ত যাই আছে সেখানে আসলে সার্চ করে কোনো লাভ নেই। সো উইথ দ্যাট লজিক, সো উইথ দ্যাট লজিক আমার এলটা তাইলে আর এখানে থাকবে না, উই উইল নট কিপ দ্য এল হেয়ার, এলটা হচ্ছে আমার তখন মিড 2 প্লাস 1 হয়ে যাবে, হ্যাঁ। তাহলে দ্যাট মিনস এখানে এল হচ্ছে আমার মিড 2 প্লাস 1 হবে, যেটা আসলে বেসিক্যালি কত, 8 প্লাস 1 9 হয়ে যাবে, হ্যাঁ। এরপর আমরা চলে যাবো হচ্ছে সেকেন্ড ইটারেশনে। সেকেন্ড ইটারেশনে গেলে আমার এল হচ্ছে 9, আর হচ্ছে আমার 11। সো এখান থেকে আমি মিড 1 পাবো হচ্ছে 9 প্লাস 11 মাইনাস 9/3, আর মিড 2 পাবো হচ্ছে 11 মাইনাস 11 মাইনাস 9/3। সো এটা বেসিক্যালি 9 অ্যান্ড এটা বেসিক্যালি 11ই থাকবে। সো আমি এখন চেক করব যে অ্যারে অফ মিড 1 এ কি আর অ্যারে অফ মিড 2 তে কি কোন ভ্যালুগুলো আছে। তাহলে মিড 1 হচ্ছে আমার 9, তাহলে মিড 1টা এখন আর এখানে নাই, আর মিড 2টাও এখানে নাই। সো দিস ইজ মাই মিড 1, সরি দিস ইজ মাই মিড 1, অ্যান্ড মিড 2টা কোথায় গেল? মিড 2টা আছে এখানে, মিড 2টা এখানে আছে। সো দিস ইজ মাই মিড 2, ওকে। সো এখানেও মিড 1, তাহলে দ্যাট মিনস হচ্ছে এটা মিড 1 এ আছে হচ্ছে বেসিক্যালি আমার 20 ভ্যালু 20। সো ভ্যালু 20 ইজ হিয়ার, অ্যান্ড এখানে আছে হচ্ছে 24। সো 20 থেকে আবার 22 বড়, আর 24 আবার 22 থেকে বড়, হ্যাঁ। সো দ্যাট মিনস ব্যাপারটা কি আসলে দেখেন, আমি সার্চ করতে চাইছি 22 কে, সেটা এখানেও নাই, সেটা এখানেও নাই। দ্যাট মিনস কি সেটা আসলে লেফট সাইডেও এক্সিস্ট করে না, সেটা অ্যাকচুয়ালি এই, দ্যাট মিনস ইট ডাজ নট, 22 ডাজ নট এক্সিস্ট ইন দিস লেফট সাইড, 22 also does not exist in this right side. That means it exists where? It exists especially in the middle. তাহলে দ্যাট মিনস কি আমাকে এখন মিডলে সার্চ করতে হবে। মিডলে সার্চ করা মানে কি? দ্যাট মিনস আমার এল যেটা আছে সেটাকে আমি মিডলে নিয়ে যাব, আর যেটা রাইট সাইড আছে সেটাকে আমি মিডলে আনবো। সো দ্যাট মিনস ব্যাপারটা এরকম দাঁড়াবে। সো থার্ড ইটারেশনে গেলে, সো দ্যাট মিনস এখানে যে জিনিসটা হবে যে আমার এল হচ্ছে হয়ে যাবে মিড 1 প্লাস 1, তো যেটা হবে হচ্ছে 9 প্লাস 1 10, সরি, আর আর হয়ে যাবে হচ্ছে আমার মিড 2 মাইনাস 1। হোপফুলি বুঝতেছেন, কারণ আমরা হচ্ছে বলেই দিতেছি বারবার যে আমার ওখানে চেক করে লাভ নেই। সো 11 মাইনাস 1 10, তাহলে এখান থেকে কি, এখান থেকে থার্ড ইটারেশন আমি মিড 2 বের করতে পারি। সো থার্ড ইটারেশন অ্যাগেন একই জিনিস, এল হচ্ছে আমার 10, আর হচ্ছে আমার 10, এবং এখান থেকে যদি আপনি মিড 1 ক্যালকুলেট করেন, মিড 1 আপনি পাবেন হচ্ছে অ্যাগেন আই থিঙ্ক হচ্ছে পাবেন কত, 10 পাবেন আই গেস। সো মিড 2ও আপনি পাবেন হচ্ছে 10। তো আমি জানেন কি অ্যারে অফ মিড 2 1 এ আসলে 10 নাম্বার ইন্ডেক্সই তো আসলে আমার ভ্যালু যাকে চাইতেছি এটা হচ্ছে 22, সেটা আসলে এক্সিস্ট করে। সো দ্যাট মিনস ইট ইজ ফাউন্ড, অ্যান্ড দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি টার্নারি সার্চ ওয়ার্কস, হ্যাঁ। এই যে 10 নাম্বার ইন্ডেক্সই তখন আসলে বেসিক্যালি কি হবে, এটাই আমার এল, অ্যাট লাস্ট পয়েন্টে গিয়ে আসলে এরকম হবে ব্যাপারটা যে এটাই আমার এল,
এটাই আমার এল, এটাই আমার আর, এটাই আমার মিড ওয়ান, এটাই আমার মিড টু। হ্যাঁ, সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি টার্নারি সার্চ ওয়ার্কস। এবং দেখেন এটার কনসেপ্টটা, হ্যাঁ আহনাফ কোশ্চেন স্যার। আচ্ছা স্যার, যদি ধরেন এমন একটা ভ্যালু দেয় যেটা নাই, ফর এক্সাম্পল 23, 23, হ্যাঁ। তখন হ্যাঁ হ্যাঁ, হুম, তখন আমার জিনিসটা এক্সিকিউট কেমনে হচ্ছে? তখন জিনিস মানে 23 যদি না থাকে, হুম হুম। হ্যাঁ 23 যদি না থাকে তাহলে ব্যাপারটা খেয়াল করেন এখানে, যদি দ্যাট মিনস কি 23 আসলে তখন কি অ্যাট দিস স্টেপ, মানে এই স্টেজে যদি আপনি 23 কি সার্চ করতে বলেন, তাহলে 23 কি 23 আসলে 20 এর থেকে বড় না, 22 এর থেকে বড় না? জি স্যার। তাহলে তাহলে কি তখন আমার কি এলটা আমার 24 এর দিকে চলে যাবে না, রাইট? হ্যাঁ হ্যাঁ, মানে ক্রস হয়ে যাচ্ছে ক্রস আর হয়ে কি। যেতেছে, তাহলে তখন কি আচ্ছা লেফট কি রাইটের থেকে বড় হওয়া উচিত কখনো? না না, না, তাহলে তাহলে তখন কি আপনাকে অবশ্যই স্টপ করে দিতে হবে, রাইট? সব দ্যাট মিনস করে আমার দিলাম, কন্ডিশনটা বুঝতে এরকম, পারছি। আমার ওয়াইল লুপটা এরকম হবে, ওয়াইল এল ইজ লেস দেন ইকুয়ালস টু, এল ইজ লেস দেন ইকুয়ালস টু আর, তাই না? কারণ যেহেতু আপনি বলতেছেন আমি সার্চ করতে চাইতেছি 23 কে, তো 23 যেহেতু 22 এর থেকে বড়, তাহলে আমার তো আরো রাইট সাইডে যাওয়া উচিত লজিক্যালি। তাহলে রাইট সাইডে যাওয়া মানে উচিত মানে কি, রাইট কে তো আর আমি রাইট সাইডে নিই না, আমি তো এল কে রাইট সাইডে নিয়ে যাই। নাও এল দিয়ে আসলে আমি কি মেইন করতেছিলাম, এল দিয়ে মেইন করতেছিলাম আমার লেফট মোস্ট ইন্ডেক্স, লেফট মোস্ট ইন্ডেক্স রাইট মোস্ট ইন্ডেক্সের থেকে রাইটে চলে যেতে পারে না তো? না না, এটা তো পসিবল না। ইললজিক্যাল আর কি, বুঝতে ওই পারছি স্যার। বাইনারি সার্চের লজিক কাজ করবে আর কি, বুঝছেন? সেম হ্যাঁ লজিক, হ্যাঁ হ্যাঁ। খালি জাস্ট হচ্ছে এখানে আপনি দুইটা মিড নিছেন আর কি। হ্যাঁ, তো জি স্যার। এখন এইটাও সেম জিনিস আসলে, হ্যাঁ এই ইয়াতেও আসলে এখানে যে কাজটা হচ্ছে আসলে দেখেন এখানেও সেম লজিকে কাজ করে। এখানে আসলে অ্যাট এভরি ইটারেশন, ইটারেশন যখন আমার ওয়ান, তখন আসলে আমার প্রবলেম আছে। আমি দেখেন প্রথম ইটারেশন নিয়ে কথা যদি বলেন, প্রথম ইটারেশনে পুরো অ্যারেটা নিয়ে কাজ করছিলাম, তাহলে দ্যাট মিনস প্রথম ইটারেশনে, সেকেন্ড ইটারেশনে গিয়ে এটা হচ্ছে n/3 হয়ে যায়, থার্ড ইটারেশনে গিয়ে এটা হচ্ছে n/9 হয়ে যাবে। সো বুঝতেই পারতেছেন এরকম ইটারেশন যখন কে পর্যন্ত চলে যাবে, এটা আসলে n/3 টু দি পাওয়ার কে হবে। এবং আমরা জানি এটা আসলে বেসিক্যালি কি, যখন লাস্টে গিয়ে এটা আসলে বেসিক্যালি ইকুয়ালস টু 1 হয়ে যায়। সো n/3 টু দি পাওয়ার কে ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে কে এর ভ্যালু আসলে আসবে কত, log 3 বেস n, যেটা আসলে বিগ অফ log n। এবং আমরা একই সাথে একটা জিনিস জানি, log 3n কিন্তু আসলে log 3n এর থেকে log 2n বড়। সো দ্যাট মিনস টার্নারি সার্চের থেকে আসলে বাইনারি সার্চের রানিং টাইম একটু হইলেও বেশি। হ্যাঁ, বাট তার মানে কি আসলে টার্নারি সার্চ বেটার বা বাইনারি সার্চ খারাপ? না। খেয়াল করুন এখানে একটা জিনিস কথাবার্তা আছে, কথাটা হইতেছে দেখেন টার্নারি সার্চে কিন্তু আসলে ক্যালকুলেশনটা কমপ্লেক্স, কমপ্লেক্স এজেন কি, দেখেন টার্নারি সার্চে কিন্তু আপনার মিড দুইটা লাগতেছে, বাইনারি সার্চে কিন্তু জিনিসটা ইজি ছিল, আমার মিড একটা লাগতেছিল, রাইট? তো তাহলে এখানে একটা জিনিস চিন্তা করতে পারেন যে এখানে আমার এল আর বাদে আমার একটা মিড, আমার তিনটে এক্সট্রা ভ্যারিয়েবল লাগছে। কিন্তু টার্নারি সার্চে কি আমার কিন্তু এক্সট্রা ভ্যারিয়েবল লাগতেছে চারটা। এবং একই সাথে যদি খেয়াল করেন মিডের যে ক্যালকুলেশনটা সেটা অবশ্যই কমপ্লেক্স। সো দ্যাট মিনস এটা আসলে ইভেন তো আসলে টার্নারি সার্চের কি বলে যে রানিং টাইম সামহোয়াট ফাস্টার দেন বাইনারি, এটা সব কেসে না, দ্যাট ইজ নট ট্রু ফর অল কেস। কারণ অনেক সময় দেখা যাবে যে ইভেন তো এই ক্ষেত্রে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে টার্নারি সার্চ ফাস্টার, দেয়ার আর মাল্টিপল কেসেস যেখানে দেখা যাবে বাইনারি সার্চ টার্নারি সার্চের থেকে ফাস্ট একটা ভ্যালুকে সার্চ করে আসতে পারে। হ্যাঁ, সো অ্যাগেন ইট ডিপেন্ডস অন দ্য কেসেস। এই ক্ষেত্রে আসলে কোনো অ্যাগেন কোনো ক্লিয়ার উইনার বলতে কিচ্ছু নাই, বাট দুইটার মেইন আইডিয়াটা সেমই, বাইনারিতে আমি অর্ধেক করেন, টার্নারিতে আপনি 3 ভাগ করেন। হ্যাঁ, আর এখান থেকে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে আসলে আমরা বলি এন আর ই বাই সার্চিং। হোয়াট ইজ এনআরই সার্চিং? এনআরই সার্চিং হচ্ছে দেখেন টার্নারিতে আপনি 3 ভাগ করছেন, বাইনারিতে আপনি 2 ভাগ করছেন। তার মানে কি, ইউ ক্যান অফকোর্স আপনি চাইলে 4 ভাগও করতে পারেন, আপনি চাইলে 5 ভাগ, টেট্রানারি বা পেট্রানারি বা হেক্সানারি, এরকম কিছু। হেক্সানারি মানে কি, দ্যাট মিনস আপনি হচ্ছে একটা সার্চিং স্পেসকে 6 ভাগে ভাগ করবে। তাহলে 6 ভাগে ভাগ করা মানে কি, আপনার টার্নারিতে যদি আপনার 3টা মিড লাগে, 6 ভাগে ভাগ করলে আপনার কিন্তু 5টা মিড লাগবে, ইউ উইল নিড 5 মিডস। তার মানে কি দেখতেছেন, যত আপনি ভাগ করবেন সার্চিং স্পেস কমবে, বাট আপনার কিন্তু আসলে স্পেস কমপ্লেক্সিটি বাড়তে থাকবে, এরপর আরো আনুষঙ্গিক মানে কমপ্লেক্সিটি বাড়তে থাকবে আর কি। সো ইট ইজ, এটা কিন্তু ট্রু না যে আমি তার মানে এরকম না যে ব্যাপারটা যে আমি যত ভাগ করব তত বেটার সার্চিং, না, ওগুলোর সাথে কমপ্লেক্সিটিও বাড়তে থাকবে। বাট এখান থেকে মেইন টেকওয়েটা হচ্ছে এটাই যে ইউ ক্যান সি যে আসলে একটা আমরা সার্চিং স্পেস থেকে আসলে অনেক ধরনের অ্যালগোরিদম ক্রিয়েট করা পসিবল, এক একটা অ্যালগোরিদমে এক একটা ইউজ কেস আছে। দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু, that is what you will learn in this course, that is what we want you to learn in this course, and that's what our focus is on. এখন টাইনারি সার্চের যে সুডো কোড, সেটা আপনাদের সাথে যে স্প্রেডশিটটা শেয়ার করা আছে সেখানে দেওয়া আছে, এই যে কীভাবে ক্যালকুলেট করতেছি, দরকার হলে আপনারা অন্য কোনো একটা অ্যারে ক্রিয়েট করে বা এখানকার যে অ্যারেটা আছে সেটার সাথে ট্রেস করে দেখতে পারেন যে কীভাবে কাজ করতে আসলে। এখানে সুডো কোডটা পুরোপুরি দেওয়া আছে, নিজেরা ইমপ্লিমেন্টেশনও করে দিতে পারেন। এই যে আমি একটু আগে আরনাফকে যে কথাটা বলতেছিলাম, এটা লজিকটাই যে যখন এই এল আর এর থেকে বড় যাবে তখন এটা কাজ করবে না, তখন মানে সেটা আসলে নাই। এবং একই সাথে টার্নারি সার্চের যে
এটা আসলে ভুল লেখছে, ইট উইল নট বি বাইনারি সার্চ। টার্নারি সার্চের যে টাইম কমপ্লেক্সিটি এক্সপ্লেনেশন, যেটা আমি মাত্রই আপনাদের সাথে ডিসকাস করলাম, দ্যাট হ্যাজ অলসো বিন কি বলে এটাও এখানে বলা আছে। তো এখান থেকে আসলে কি জিনিসটা ইম্পর্টেন্ট বা হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফ্রম দ্য সার্চিং। সো আমরা যে স্প্রেডশিটটা আপনাদের সাথে শেয়ার করা আছে সেটা যদি আপনারা একটু দেখেন, ইফ ইউ গো হিয়ার, আচ্ছা প্রথমত হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা আছে সেটা আমি দিয়ে দিছি। সো দ্যাট ইজ হিয়ার। এটা একটু বড় লাগতে পারে, বাট এটার আমি অনেক ডেডলাইন দিচ্ছি, এটা আমি 13 তারিখ পর্যন্ত ডেডলাইন দিচ্ছি, দ্যাট ইজ অলমোস্ট 3 উইকস টাইম দিচ্ছি আমি, হ্যাঁ। এবং এই অ্যাসাইনমেন্টটা মোটামুটি আপনার পুরো মিডের সিলেবাস কভার করবে। সো জাস্ট এখন দেখেন কি বলে যে দ্য আইডিয়া ইজ দ্যাট অ্যাসাইনমেন্টটা আসলে অ্যাটেম্প বেসড। সো আইডিয়া ইজ দ্যাট আপনারা এগুলো করবেনই সো দ্যাট আপনি মিড বা কুইজের জন্য প্রিপারেশন থাকেন। সো ফার আমরা ধরেন ইটারেটিভ টাইম কমপ্লেক্সিটি শেষ করছি, বা এই অ্যাসিমটটিক অ্যানালাইসিস দেখছি, বা ধরেন আজকে সার্চিং সর্টিং দেখছি। সো এই পার্টগুলো আপনারা আস্তে আস্তে করা শুরু করে দেন, হ্যাঁ। এগুলোর জন্য বসে থাকেন না লাস্টে, কারণ আমি 21 ডেজ সময় দিছি, দ্যাট ইজ বিকজ যাতে আপনারা মিডের আগে এটাকে টাইম প্রপারলি সাবমিট করতে পারেন। বাট এটা যদি আপনি এতদিন রেখে দেন তাহলে কিন্তু দেখা যাবে এটা অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট, এবং স্বাভাবিক এটা একটু লেন্দি, কারণ এখানে কয়েকটা প্রবলেম আমি দিছি সো দ্যাট আপনারা মিড বা কুইজের জন্য আসলে প্রিপেয়ার থাকেন। তো এই যে এখানে আসলে একটা বাইনারি সার্চের একটা ভ্যারিয়েশন বেসড কোশ্চেন আছে, সো এইটা একটু সলভ করবেন। বা এই যে এখানে আছে, এটা হচ্ছে গতবার মিডের একটা কোয়েশ্চেন, হ্যাঁ, ইট ওয়াজ ইন দ্য লাস্ট মিড। এখানে হচ্ছে বাইনারি সার্চ একটা ভ্যারিয়েশন বেসড কোয়েশ্চেন আছে। এই জিনিসগুলো আসলে সলভ করতে হবে আপনাদেরকে। এক্স্যাক্টলি বাইনারি বা টাইনারি বা এনারি যে সার্চের যে কনসেপ্ট আমি আপনাকে বললাম, যে হেক্সানারি হতে পারে, পেন্টানারি, হোয়াট এভার, এগুলো ডিরেক্টলি না আসলেও এগুলোর সাম মডিফিকেশন আসে। প্লিজ সলভ দিস প্রবলেমস। এবং একই সাথে আমি প্র্যাকটিস শিট আপডেট করে দিব। এখানে হয়তো কিছু জিনিস আসলে আনআপডেটেড অবস্থায় আছে। তো এখানে আসলে এই যে দেখবেন এখানে বাইনারি সার্চের বেশ কিছু কোয়েশ্চেন আছে, এগুলো প্লিজ সলভ করবেন, কারণ উইদাউট সলভিং কোয়েশ্চেন্স আপনি আসলে বুঝবেন না যে কী ধরনের কোয়েশ্চেন আপনি আসলে কুইজ বা মিডে পাবেন আর কি, ঠিক আছে। সর্টিং থেকে তেমন কিছু নাই, মানে কম্প্যারিজন বেস সর্টিং থেকে তেমন কিছু দেখার নাই, বাট এখান থেকে দেখার আছে, হ্যাঁ। অ্যান্ড লাস্টলি এইটাই। সো আর হচ্ছে একটা জিনিস হচ্ছে, এই যে আমি একটা ওয়েবসাইটের কথা আসলে একটু বলে দিই। এই একটা ইয়ে আছে, হ্যাঁ, এটা হচ্ছে ভিজুয়ালগো, আপনারা অনেকে হয়তো বা নাম শুনছেন, অনেকে হয়তো বা শুনেন নাই। আর লাগবে না। এই যে ভিজুয়ালগোতে হচ্ছে আপনি বেসিক্যালি একটা সর্টিং অ্যালগরিদমে ভিজুয়ালাইজেশন বা সিমুলেশনটা দেখতে পারেন। যেমন এটা হচ্ছে বাবল সর্ট, আমি যদি বলি গো, তাহলে এই যে দেখেন বাবল সর্ট কিভাবে কাজ করে, এটা আসলে এই যে সরি সর্ট যদি দিই, তাহলে বাবল সর্ট কিভাবে কাজ করে এটা আসলে আমাদেরকে দেখাবে, হ্যাঁ। এই যে দেখেন, ওকে। সো তাহলে দেখেন বাবল সর্টের যেটা ছিল যে প্রতি পাশে আসলে ইয়া হয়ে যায়। তারপরে এই যে এখানে সিলেকশন সর্টও আছে, ইনসার্শন সর্ট আছে, সবই আছে। তো এই যে সর্ট যদি দেন দেখবেন ইট ওয়ার্কস লাইক এক্স্যাক্টলি ইট শুড, হ্যাঁ। তো এরপর হচ্ছে যেখানে মার্স শট আছে, কুইক শট আছে, সো এগুলো জাস্ট একটু আপনাদের ভিজুয়ালাইজেশনের জন্য ইউ ক্যান টেক হেল্প ফ্রম দিস ওয়েবসাইট, এটার লিঙ্কও এখানে দেওয়া আছে, ওকে। আচ্ছা, সো দ্যাটস অল, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আমি একটি অ্যাটেন্ডেন্সটা জাস্ট রেকর্ড করে নিই ফর জাস্ট ইয়া